তুমি কি জানো তোমার জীবনের সবথেকে বড় পরিবর্তন আসছে সামনে? তুমি ইতিমধ্যেই এইচএসসি পরীক্ষা শেষ করেছো। এটা তোমার জীবনের এক অধ্যায়। এখন সামনে অপেক্ষা করছে এক নতুন যুদ্ধ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এটা শুধু একটি পরীক্ষা নয়, বরং এটা তোমার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে। কেউ বলছে ভর্তি যুদ্ধ খুব কঠিন, সবাই পারে না। কেউ বলছে আসন কম, প্রতিযোগী বেশি। কেউ বলছে তোমার পক্ষে হবে না। কিন্তু আজ আমি তোমাকে একটা কথাই মনে করিয়ে দিতে চাই, তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তুমি যদি চেষ্টা চালিয়ে যাও, পক্ষে অসম্ভব বলে কিছু নেই। এখন তোমার মনে হয়তো হাজারো প্রশ্ন ঘুরছে। আমার প্রস্তুতি কি যথেষ্ট? প্রশ্ন যদি কঠিন হয়, আমি যদি ফেল করি তাহলে কি হবে? ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয় হলো আগুনের মতন। তুমি যদি সেটা নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে সেই ভয়ই তোমাকে তাড়িয়ে নিয়ে যাবে সাফল্যের দিকে। কিন্তু যদি ভয় তোমাকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা তোমাকে পুড়িয়ে শেষ করে দেবে। তুমি ঠিক করবে, তুমি কি ভয়কে বড় করবে নাকি আত্মবিশ্বাসকে বড় করবে? তুমি হয়তো ভাবছো ভর্তি পরীক্ষায় শুধু মেধাবীরাই জয়ী হয়, কিন্তু ভেবে দেখো, যারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল বা নামকরা প্রতিষ্ঠানে পড়ছে, তাদের সবার গল্প কি এক ছিল? না। অনেকেই গ্রাম থেকে এসেছে, যেখানে ভালো কোচিং সেন্টার ছিল না। অনেকে পরিবারের আর্থিক চাপে প্রতিদিন চিন্তায় ভুগছে। কেউ আবার পরিবারের দায়িত্ব সামলে রাত জেগে পড়াশোনা করেছে। তাদের সাফল্যের রহস্য একটাই, হাল না ছাড়া। তাদের সাহস আর নিয়ন্ত্রণ, চেষ্টা তাদের স্বপ্ন পূরণ করেছে। যে নিজেকে বিশ্বাস করে, তার হাত থেকে বিজয় ছিনে নেওয়ার মতন শক্তি কারো নেই। সাফল্য একদিনে আসে না, এটা আসে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা থেকে। তুমি যতক্ষণ হাল ছাড়ছ না, ততক্ষণ তুমি হারোনি। ভর্তি পরীক্ষা কঠিন, কিন্তু কঠিন মানে অসম্ভব নয়। এখন বলি কিভাবে প্রস্তুতি নিতে হবে। তুমি যদি প্রতিদিন ছোট ছোট টার্গেট সেট করো, তাহলে বড় সিলেবাসও জয় করা সম্ভব। প্রতিদিন নির্দিষ্ট কিছু অধ্যায় মুখস্থ করা, প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক গণিত সলভ করা, প্রতিদিন মডেল টেস্ট দেওয়া। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, তোমার ভয় ততটাই কমবে। কারণ ভর্তি পরীক্ষায় শুধু জ্ঞান নয়, টাইম ম্যানেজমেন্ট আর সেলফ কনফিডেন্সও গুরুত্বপূর্ণ। অনেকে ভর্তি পরীক্ষায় প্রথমবার সফল হয় না, তখন তারা ভাবে সব শেষ। কিন্তু সত্যি কথা হলো, একবার ব্যর্থ হওয়া মানেই শেষ নয়। অনেকেই দ্বিতীয়বার চেষ্টা করে, আর তখনই তারা জয়ী হয়। তাদের গল্প আমাদের শেখায় ব্যর্থতা হলো সফলতার প্রথম ধাপ। তুমি যদি সফল হতে চাও, তাহলে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। 1. সময় মতো পড়াশোনা করা। 2. প্রতিদিন নির্দিষ্ট টার্গেট ঠিক করা। 3. মোবাইল সোশ্যাল মিডিয়া আসক্তি কমানো। 4. নিয়মিত নোট তৈরি করা। 5. প্রতিদিন রিভিশন দেওয়া। এই অভ্যাসগুলো ছোট মনে হতে পারে, কিন্তু একদিন এই ছোট ছোট অভ্যাসই তোমাকে বড় সাফল্য এনে দেবে। একবার ভাবো, তোমার বাবা মা তোমার জন্য কতটা কষ্ট করেছে। তুমি যদি এখন হাল ছেড়ে দাও, তাহলে তারা কষ্ট পাবে। তুমি যদি এখন লড়াই করো, তাহলে একদিন তারা গর্ব করে বলবে, ওই আমার ছেলে বা মেয়ে যে স্বপ্ন পূরণ করেছে। ভেবে দেখো, একদিন যখন তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথম ক্লাসে ঢুকবে, তখন কেমন লাগবে? তোমার পরিশ্রমের প্রতিটি রাত, প্রতিটি ত্যাগ, প্রতিটি অশ্রু তখন সার্থক হয়ে যাবে। সাফল্যকে আগে থেকেই কল্পনা করো। চোখ বন্ধ করে ভাবো, তুমি হলে ভর্তি পরীক্ষায় সেরা। তুমি ঢুকছো তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে। এই ভার্চুয়ালাইজেশন তোমার ভেতরের আগুন জ্বালাবে, তোমাকে পড়াশোনায় মনোযোগী করবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কঠিন, কিন্তু কঠিন মানে অসম্ভব নয়। তুমি যদি প্রতিদিন লড়াই করো, যদি হাল না ছাড়ো, যদি বিশ্বাস রাখো, তাহলে সাফল্য একদিন অবশ্যই তোমার দরজায় কড়া নাড়বে। আজ হয়তো তুমি সাধারণ একজন স্টুডেন্ট, কিন্তু তোমার ভেতরে আছে অসাধারণ হওয়ার ক্ষমতা। তাই মনে রেখো, হাল ছেড়ো না, ভয় পেও না, এগিয়ে যাও। তুমি পারবে, তুমি অবশ্যই পারবে।